আসসালামু আলাইকুম। স্টার সাপ্লাই অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রণালী নিয়ে। প্রণালী হলো এমন একটা বিষয় যেটা দুইটি সাগরকে যুক্ত করে আর দুটি ভূখণ্ডকে পৃথক করে। প্রণালী সাগর প্লাস সাগর ভূমি মাইনাস ভূমি। তো পরীক্ষার মধ্যে যে কোনো অ্যাডমিশন পরীক্ষা হোক বা চাকরি পরীক্ষা হোক, একটা দুইটা প্রণালী থেকে থাকে। এই বিষয়টা কঠিন, এই জন্য একটু মানচিত্র দিয়ে বুঝতে হয়। তো আমরা প্রণালী নিয়ে 4-5টা ক্লাস নিব। তো আজকের ক্লাসে আমরা 4টা প্রণালী দেখব, এগুলো মানচিত্র সহ একটু বোঝার চেষ্টা করব। তো আমরা যদি ম্যাপ মনে করি, যদি আমরা মনে করি যে এটা একটা ম্যাপ, একটা মানচিত্র, বিশ্ব মানচিত্র, তাহলে আমরা দেখতে পাবো যে এইদিকে আছে রাশিয়া। ম্যাপের এইদিকে রাশিয়ার একটা অংশ পড়ছে, এদিকেও রাশিয়া আছে, মানে রাশিয়ার মেন ভূখণ্ড হচ্ছে এরকম এইদিকে। কিন্তু যেহেতু ম্যাপটা গোল, তার মানে কি এই পাশ আর এই পাশ কিন্তু একটা এরকম, আর দুই দিকে আছে। তো রাশিয়ার এই পাশ দিয়ে যাইয়া একটু অংশ এই পাশে আসছে। এই রাশিয়ার সাথে আবার আছে যুক্তরাষ্ট্রের একটা ভূখণ্ড আলাস্কা। এই আলাস্কা এক সময় এটা রাশিয়ার অংশ ছিল, পরবর্তীতে তারা এটা ইউএস এর কাছে বিক্রি করে দিছে, বর্তমানে আমেরিকার কাছ থেকে। এই রাশিয়ার আলাস্কা দুইটা ভূখণ্ডকে আলাদা করছে একটা প্রণালী। এদিকে আছে চুক্তি সাগর, চুক্তি সাগর সাগর বুঝাইলাম। এদিকে আছে বেরিং সাগর, বেরিং সাগর। এই চুক্তি সাগর আর বেরিং সাগরকে যুক্ত করছে এই মাঝখানে একটা প্রণালী আসছে, এর নাম হলো বেরিং প্রণালী। বেরিং প্রণালী। তো আলাস্কার এর সাথে আছে কানাডা, যে ভূখণ্ডটা আছে আমরা ম্যাপে দেখতে পাই যে কানাডা আছে। কানাডা যেটা আয়তন বিশ্বের দ্বিতীয়, প্রায় 99 লাখ প্লাস আয়তন আছে কানাডা। এই কানাডার সাথে এইদিকে একটা ভূখণ্ড আছে গ্রিনল্যান্ড, এটা ডেনমার্কের একটা দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ। এই গ্রিনল্যান্ডের সাথে এইদিকে আছে বেফিন উপসাগর। বেফিন উপসাগর। উপসাগর কেন? উপসাগর সাগরের চেয়ে একটু ছোট উপসাগর। এইদিকে আছে ল্যাব্রাডোর সাগর, এই সাগরের নাম হলো ল্যাব্রাডোর সাগর। এই বেফিন উপসাগর আর ল্যাব্রাডোর সাগর যুক্ত করছে একটা প্রণালী। এই প্রণালীর নাম হলো ডেভিস প্রণালী। ডেভিস প্রণালী। এখানে আছে গ্রিনল্যান্ড, একটা দ্বীপ গ্রিনল্যান্ড। আবার এই কানাডার নিচে আলাস্কা, মানে মানচিত্রটা এভাবে গেছে, কানাডার নিচে আছে এদিকে এক কয়টা, এদিকে আছে যুক্তরাষ্ট্র ইউএসএ, এটাও অনেক বৃহত্তম, চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। ইউএসএ এর নিচে আছে একটা দেশ, তার নাম হলো মেক্সিকো। মেক্সিকো। এই মেক্সিকোর এদিকে আছে মেক্সিকো উপসাগর। এখানে মেক্সিকো উপসাগর, এখানে ইউএসএ একটা অঙ্গরাজ্য আছে। বিষয়টা মানচিত্রে এরকম একটুখানি বেরিয়ে আসছে। এখানে আছে ফ্লোরিডা অঙ্গরাজ্য। এটা হলো মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর যদি আমরা লিখি এটা হবে, আচ্ছা বুঝে নিন, মেক্সিকো উপসাগর। এখানে একটা দেশ আছে কিউবা। কিউবা সে একটু কাছাকাছি লিখি যাতে বুঝতে সুবিধা হয়। কিউবা। এই ইউএস এর এই ফ্লোরিডা অঙ্গরাজ্য আর কিউবা পৃথক করছে একটা প্রণালী গেছে। প্রণালীতে এইটার নাম হইতেছে, এখানে আছে মেক্সিকো উপসাগর, এটা এইখানে লিখি, বুঝা যাইতেছে? এখানে আছে মেক্সিকো উপসাগর, ছোট হয়ে গেছে লেখা বসে গেছে, মেক্সিকো উপসাগর। এখানে আছে এই ক্যারিবিয়ান উপদ্বীপের 13টা দেশ আছে, তার মধ্যে একটা হলো কিউবা। আমরা যে ক্রিকেট খেলার সময় যে এটা দল দেখি
কি জানি দেশের নামটা, ক্রিস গেইল কোন দেশের? ওয়েস্ট ইন্ডিজ দলটা দেখি। ওয়েস্ট ইন্ডিজ দল হলো এই ক্যারিবিয়ান উপদ্বীপের 13টা দেশ আছে এখানে। এই 13টা দেশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ টিমটা গঠিত। তো তার মধ্যে একটা দেশ হলো কিউবা। এই কিউবার সাথে যুক্তরাষ্ট্রকে পৃথক করছে একটা প্রণালী। এইদিকে মেক্সিকো উপসাগর, এদিকে আছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর বা আটলান্টিক মহাসাগর বলা যায়, কারণ এখানে পুরোটাই আটলান্টিক মহাসাগর। এ পৃথক করছে যে প্রণালীর নাম হলো যে ফ্লোরিডা প্রণালী। ইংলিশে লেখা যায় না, ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী। আবার এই মেক্সিকোর নিচে আছে পানামা একটা দেশ, এর নিচ দিয়ে মেপে গেছে এমন দেখতে পারবেন। এই পানামার মাঝখান দিয়ে একটা প্রণালী গেছে। মনে করেন এইটা এই পর্যন্ত পানামাতে, এই পানামার এরকম পানামাকে বিভক্ত করে আমেরিকা একটা খাল খনন করছিল। এইদিকে এই পানামাকে পৃথক করছে, এই যে একটা এখানেও পানামা, এখানেও পানামা, এখানেও পানামা, পানামা। এদিকে আছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক দেখা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে আছে প্রশান্ত মহাসাগর। যুক্ত করছে একটা প্রণালীর নাম হলো পানামা প্রণালী বা খাল। পানামা লেখার মধ্যে কি আমাদের প্রণালী, এটা প্রণালী বুঝে নিয়ে প্রণালী। তো আমরা কি বুঝলাম? সামারিটা হলো যে প্রণালী মানে হলো দুইটা সাগরকে যুক্ত করে দুইটা ভূমিকে পৃথক করে। এটা প্রণালীর সংজ্ঞা বলা যায় শর্টকাটে বোঝার সুবিধার্থে। 4টা প্রণালী দেখলাম। একটা হলো বেরিং প্রণালী, একটা হলো এই যে ডেভিস প্রণালী, আরেকটা হলো এখানে আছে ফ্লোরিডা প্রণালী, আরেকটা হলো পানামা প্রণালী। তো বেরিং প্রণালী দুইটা সাগর যুক্ত করছে, চুক্তি সাগর বেরিং, আর হলো বেরিং সাগর বিভক্ত করছে রাশিয়া আলাস্কা। এভাবে লিখতে পারেন যে প্রণালী নামটা লিখতে পারি কি বেরিং প্রণালী, এটা ফুটো হবে না, বেরিং প্রণালী। তো যুক্ত করছে কি, যুক্ত করছে আছে চুক্তি সাগর, চুক্তি সাগর প্লাস বেরিং সাগর। বিভক্ত করছে কি, বিভক্ত করছে আছে রাশিয়া আর আলাস্কা, এটা আমেরিকার একটা দ্বীপ। তো এভাবে আমরা 4টে প্রণালী শিখলাম। বেরিং প্রণালী এভাবে লিখতে পারি, চুক্তি সাগর বেরিং যুক্ত করছে, রাশিয়া আলাস্কা বিভক্ত করছে। আবার পরবর্তীতে আছে ডেভিস প্রণালী, যুক্ত করছে বেফিন উপসাগর, ল্যাব্রাডর সাগর, বিভক্ত করছে কানাডা আর গ্রিনল্যান্ড। তারপরে আছে ফ্লোরিডা প্রণালী, যুক্ত করছে ক্যারিবিয়ান সাগর আর মেক্সিকো উপসাগর, বিভক্ত করছে ইউএসএ আর কিউবা বা ফ্লোরিডা অঙ্গরাজ্য আর কিউবা। আর পানামা প্রণালী, এটা যুক্ত করছে পানামা, আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, বিভক্ত করছে পানামা। এভাবে আমি 4টে প্রণালী মানচিত্র দেখে ম্যাপ দেখে বুঝে বুঝে পড়তে পারি। যার কাছে ম্যাপ হচ্ছে বাসায় ম্যাপ দেখতে পারবেন, এদিকে ম্যাপ সহ একটু ডিসকাস করতে পারবো, তা না হলে এটা আঁকায় খাতায় এঁকে বুঝতে পারবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রণালী নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।